আমরা তাদের সাথে সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা বন্ধুসুলভ, প্রতিবেশী সুলভ সহ অবস্থান চাই। তারা অতীতে যা করেছেন, আগামীর দিনগুলো সুন্দর হোক, এটা আমাদের প্রত্যাশা। তারপরে আঘাতটা কাল করে আসলো 2010 সালের 29 জুন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, বাংলাদেশের মানুষের কলিজার টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আকস্মিক ভূমিকা যিনি পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনজনকে গ্রেফতার করা হলো। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তারা ইসলাম ধর্মের অবমাননা করেছেন। হায়রে আফসোস, ইসলামের জন্য যাদের সঙ্গী সাথীরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে। এরপরে এই মাসের শেষ দিকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন স্টেট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লা। আল্লাহ তাদের সকলের শাহাদাত কবুল করুন। একে একে তারা 11 জন নেতাকে গ্রেফতার করলেন, বিচারের নামে অবিচার করলেন। স্বাধীন বাংলাদেশে যাদের নামে কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না, তাদের বিরুদ্ধে 42 বছর পরে মামলা দায়ের করা হলো। আমার কর্মজীবনের একটা ঘটনা মনে পড়ে যায়। একবার একটা ছোট অপারেশন করছে এক শিশু, সে একটু চপল এবং চঞ্চল। এক সময় আমাকে বলতেছে, চাচা যখন আমার ওই জায়গাটা কাটবেন তখন আমাকে একটু বলবেন। তা আমি তার দুষ্টমিটা মনে মনে বুঝতে পারলাম। তার বাবা আমাকে বলেছিলেন ও কিন্তু একটু চপল, চঞ্চল, দুষ্টা প্রকৃতি। আমি সব কিছু শেষ করে যখন তার ড্রেসিং করছিলাম, তখন তার মাথা যখন কাটতে যাবো, বললাম যে চাচা এই কাটছি। ও মা তো বলে চিৎকার দিচ্ছে যেন গোরের স্বাদ উড়ে যাবে। আমি বললাম তোমার কি হয়েছে? কয়েছে আপনি আমার অমুক জায়গা কাটছেন আর আমি কাটবো না একটু। আমি বললাম চাচা বহু আগে এটা কাটা হয়ে গেছে। কখন কাটা আর কখন চিৎকার দেয়। যদি ঘটনার সাথে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পৃক্ত থেকে থাকেন, তবে বাংলাদেশের স্বাধীনতার পরপর কার সরকার ছিল? সেদিন আপনারা মামলা করেননি কেন? অভিযোগ দায়ের করেন নাই কেন? সেদিন আপনারা খুঁজে পেলেন না, ব্যান্ডেজ কাটার সময় টের হয়েছে আপনাদের। আপনাদের উদ্দেশ্য বিচার করানো, আপনাদের উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক জামাতে ইসলামীকে ধ্বংস করা। বন্ধুরা জানেন না আপনারা, ইসলামের আদর্শ মানুষ খুন করে ধ্বংস করা যায় না। আপনি একজন খুঁজ করবেন, তার জায়গায় আল্লাহ 10 জন তৈরি করে দেবেন। আপনারা বড় কষ্ট দিয়েছেন 15.5 বছর আমাদেরকে জেলে নিয়েছেন, আমাদেরকে রিমান্ডে নিয়েছেন, আমাদের তরতাজা ছেলেদেরকে ধরে নিয়ে থানায় শুয়ে আপনারা রাইফেলের ব্যারেল লাগিয়ে তাকে গুলি করেছেন। এই ছেলেদের পা কাটতে হয়েছে, হাত কাটতে হয়েছে, কারো 2 পা নাই, কারো 1 পা নাই, কারো 2 হাত নাই, কারো 1 হাত নাই, কারো জীবন্ত মানুষের চোখ থেকে চাকু ঢুকিয়ে আপনারা তার 2টা চোখ খুলে ফেলেছেন। আপনারাও তো মানুষ, আপনাদেরও তো ছেলে মেয়ে আছে। এ সমস্ত পাশবিক কাজ করার সময় আপনাদের কলজাটা একবারও কেঁপে উঠল না? এর চাইতেও বিষাক্ত ছিল তরতাজা মানুষগুলোকে ঘর থেকে, বাড়ি থেকে, বাসা থেকে ধরে নিয়ে আপনারা উদাও করে ফেলেছিলেন, গুম করেছিলেন, আয়না করে ঢুকিয়েছিলেন। যারা ফিরে এসেছেন তাদের বর্ণনা হচ্ছে এমন এক ঘর যেখানে কোনো জ্বালানা নাই, যেখানে কোনো আলো প্রবেশ করে না, যেখানে আজানের ধ্বনি কানে আসে না, কোন সময় রাত কোন সময় দিন কিছুই টের পাই না। যেন মনে হয় যে এটা একটা অনিশেষ রাত, এ রাত কখন শেষ হবে। মাঝে মাঝে গিয়ে বলতো তুমি রেডি হও,
কলিমা পড়ো, গোসল করে নাও, আরো কিছু করতে হলে করে নাও, আজকেই তোমাকে শেষ করে দেওয়া হবে। এইভাবে সপ্তাহ নয়, মাস নয়, বছরের নয়, বছরের পর বছর এই মানুষগুলোর উপর আপনারা নির্যাতন করেছেন। তাদের অল্প সংখ্যকই আমাদের কাছে ফিরে এসেছে, এখনো বহু সংখ্যকের কোনো খবর নাই। এই কাণ্ড কারখানা আপনারা করেছেন। এখন যারা ধরা পড়ছে তারা বলতেছে এটা আমি করি নাই, অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সবসময় বলা হতো যে এই গাছটা একটু এইদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। ওনার সব কিছুতে ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে। তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং আপনাকে গডমাদার বানিয়েছে, আমরা বানিয়ে। এমন শাসন করলেন, বললেন যে আমরা উন্নয়নের রাজপথে উঠাই দিয়েছি দেশটাকে। বললেন যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বাংলাদেশকে দেখে অন্যরা ঈর্ষা করে। এত সুন্দর বেহেশতি বাগান পয়দা করলেন, তাহলে 15.5 বছরের মাথায় এইভাবে আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হলো কেন? অনেকে বলে পালিয়ে গেছেন। আমি মানে ভদ্রতার খাতিরে ওই শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা হয়, এই জন্য আমি করি না। আমি বলি যে তারা দেশ ছেড়ে চলে গেছে। কেন গেলেন? এত মায়ার দেশ, সোনার দেশ, এইটা ছেড়ে যাবেন কেন? হ্যাঁ, এই দেশে আপনি জন্ম নিয়েছেন, এই দেশে বাস করার অধিকার আপনার আছে। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনি মর্যাদার সাথে বাস করবেন। আপনি যদি কোনো দুরাচার হন, আপনি আইনের মুখোমুখি হবেন। আমাদের কোনো নেতৃবৃন্দ তো পালিয়ে যাননি। পালাতে গিয়ে বিমানবন্দরে, রাস্তাঘাটে, বনে বাদাড়ে, ঝোপে ঝাড়ে কিংবা নদী অথবা সাগরে তো ধরা পড়েননি। তারা নিজ নিজ কর্মস্থলে, বাসস্থানে ছিলেন। তাদের একজন তখন আমেরিকায় ছিলেন, জনাব মীর কাসিম আলী শহীদ। তার কিছু বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন, ভাই বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে, আসলেই আপনাকে গ্রেফতার করবে। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথে তার ভিন্নতা করা হবে না। তিনি বলেছিলেন, আমি এক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে মেহরবানি করে বাংলাদেশে জন্ম দিয়েছেন। আমি যদি এখন আমেরিকায় এইভাবে লুকিয়ে থাকি, তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী, যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি আদালতে গিয়ে চিৎকার দিয়ে বলবো আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার। আমাকে এই কথা বলতেই হবে, এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক, যাই হোক, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আমার দেশে আমি ফিরে আসব। তিনি এসেছিলেন, হাসি মুখে ফাঁসি বরণ করেছেন। তিনি তো বিদেশেই ছিলেন, পালানোর প্রশ্ন ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছায় এসেছেন। তার মর্যাদাবোধের কারণে, আত্মমর্যাদার কারণে, তার ইমানের কারণে, তার নাগরিক দায়িত্বের কারণে তিনি ফিরে এসে চিৎকার দিয়ে বলেছেন আমার উপর জুলুম করা হয়েছে। ইতিহাস কথা বলবে, যেমন তেমন ইতিহাস লিখলে ওই ইতিহাস টেকসই হয় না। ইতিহাস পরিবর্তন হয়, মতলবী ইতিহাস কোনোদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস কথা বলবে। বন্ধুগণ, এখানেই কি শেষ?